হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের দিনটা হল বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আটাটাও মেখে নিয়েছি। তো আজকে একটু আলুর পরোটা বানাবো আর এদিকে মামামকে আজকে সকালবেলা একটু ওটসের খিচুড়ি বানিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিনে যেহেতু ও দুধ চিড়ে বা দুধ রুটি এগুলোই খায়, তো আজকে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে দিই। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এদিকে মেয়ে আমার কিন্তু উঠেও পড়েছে। তো সমস্ত সবজি দিয়ে এখানে ওটসের খিচুড়িটা আমি বানাবো। তো তার আগে ভাবলাম যে যেহেতু মাসকাবারি বাজার সব শেষ হয়ে গেছে, তো সেগুলো এখানে যা যা লাগবে ওগুলোই বসে বসে লিখছিলাম। তো টুকটাক যা আনতে হবে সেগুলো লিখে নিই, নাহলে বাজারে গেলে কিন্তু আবার আমি ভুলে যাই। কুকারে এদিকে মামামের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে সবজিগুলো দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি আর 2 চামচ ওটস দিয়েছি। আর আমি এখানে মুগ ডাল দিয়েছি, তোমরা চাইলে এখানে মসুরির ডালও ব্যবহার করতে পারো। তো কিছুই তো এরকম লাগে না, খুব চটজলদি হয়ে যায়, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। এটা যে শুধু বাচ্চারাই খেতে পারে, বড়রাও কিন্তু যারা ওয়েট লস করছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। তো আমিও কিন্তু মাঝে মাঝে এটা খাই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নামাবার আগে এটাতে একটু ঘি ছড়িয়ে দিলে এর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। আর আমি এদিকে আলুর পরোটার জন্য যা যা লাগবে সেগুলো এখানে কেটে নিচ্ছি। আর বাইরে কিন্তু বেশ মেঘলা একটা ওয়েদার করেছে। আর মামাম দেখো আমার ওখানে কিন্তু ঘুরঘুর করছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। তো খিচুড়িটা হয়ে গেলেই কিন্তু ওকে ঝটপট করে একটু খাইয়ে দেবো। তো এদিকে আটার মধ্যে কিন্তু আমি পুরগুলোকে ভরে দিয়েছি। আমি আলুর পরোটা অ্যাকচুয়ালি আটার দিয়ে খেতে বেশি পছন্দ করি। এছাড়া ময়দা দিয়ে করলে তো টেস্ট অবশ্যই ভালো হবে, তো সেটা যেহেতু খুব একটা হেলদি হয় না, তো এই কারণে ময়দা দিয়ে আমি কিন্তু খুব একটা বানাই না, আমি বরাবর আটা দিয়েই বানাই। খুলে দেবো এরপরে। তো যতক্ষণ না পুরো ধোঁয়াটা বেরিয়ে আসছে ওই জন্য অপেক্ষা করছি। আর এদিকে একটু অল্প অল্প তেল দিয়ে কিন্তু আলুর পরোটাগুলো আমি ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর খিচুড়িটা দেখো কি সুন্দর এখানে তৈরি হয়ে গেছে। তো যেহেতু আমি মামাকে খাওয়াবো, তবে একটু বেশি এখানে সিটি দিয়েছি, 5 থেকে 6টা দিয়েছি, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো ওকে এটা ঝটপট করে এখন খাইয়ে দেবো, ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। এদিকে আমরাও কিন্তু সস দিয়ে আলুর পরোটা খেয়ে নিচ্ছি। আর সকালে এরকম গরম গরম আলুর পরোটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যা যা জিনিস এখানে লিখেছিলাম সেগুলো সমস্ত কিছু এখানে আনা হয়ে গেছে। তো এগুলোকে এক এক করে এবারে গুছিয়ে রাখতে হবে। আর এদিকে একটু আমও আনা হয়েছিল। তো আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, তো আমি যেহেতু আম খেতে ভীষণ ভালোবাসি, তো সেজন্য আম কিন্তু প্রায় বাড়িতে আনাই থাকে। আর এদিকে এখন মামামকে একটা মৌসাম্বি জুস করে দিচ্ছি। তো যেহেতু রান্না বান্নার একদমই চাপ নেই, তো বেশি খুব একটা রান্না করব না, কেন কি আমি আর মামামি রয়েছে। মামামকে এখানে একটু চিকেনের স্টু বানিয়ে দেবো, আর আমি এখানে একটু আলু সেদ্ধ, মাছ ভাজা ঘি দিয়ে খাবো। তো মাঝে মাঝে আমার কিন্তু এরকম খাবার খেতে বেশ সুন্দর লাগে। আর মেয়ে আমার কোনো রকম খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না, রান্নাঘরে যা যা জিনিস আছে সেগুলো এক একটা করে বাড়িতে এক একটা করে নিয়ে যায়, নিয়ে নিয়ে কিন্তু খেলে। তো এদিকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এদিকে পায়রাগুলোকে এখানে একটু ভাত দিয়ে দিয়েছে, ওরা এখানে খাচ্ছে। আর আমি এখানে একটু আলু সেদ্ধটা মাখবো বলে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আমার শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর একটু পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। আর এদিকে ভেন্ডি সেদ্ধ করেছি, ভেন্ডিটাকেও একটু কাঁচা তেল আর নুন দিয়ে মাখবো। তো লাঞ্চের মেনু একদমই সিম্পল ছিল, এখানে ভাত, ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ, আর নিচে একটা মাছ ভাজা, আর ঘরে বানানো যে ঘি আছে সেটা নিয়েছি। খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছিলো। এসব খাবারগুলো কিন্তু স্কুল লাইফের কথা অনেক মনে করিয়ে দেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ইচ্ছে করছিল একটু আম খায়। আর আম না এরকমভাবে স্লাইস করে কেটে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো আমটাকে এখানে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এখন দুপুরবেলা কিন্তু আমার অনেক কাজ থাকে, তো সেগুলো যেহেতু মামাম যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু আমার প্রচুর কাজ থাকে, সেগুলো সেরে ফেলতে হয়। তো এখানে আমটা খেতে খেতে যা কাজগুলো আছে সেগুলো করে নেবো। আর বিকেলবেলা এখানে চা বানিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। মামাম কিন্তু এখনও ঘুম থেকে বিকেলবেলা টুকটাক কয়েকটা বাইরের কাজ ছিল, তো সেগুলো যেন মামাকে ঝটপট করে এখানে রেডি করে ফেলছি। তারপরে এখানে আমি ওকে একটা মাথায় ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম বলে ওর খুব একটা পছন্দ হয়নি, আবার আমাকে বলছে আরেকটা ক্লিপ লাগিয়ে দিতে। তো মেয়ে যেমন বলেছে আমিও সেটাই করেছি, ওকে 2টো ক্লিপ লাগিয়েই দিয়েছি। আর এদিকে আমরা রিক্সা করে দিয়েছি, রিক্সা করে কিন্তু যাচ্ছি। আর বাইরে কিন্তু বেশ ভালোই গরমও লাগছিল। তো এখানে টুকটাক কিছু কেনার ছিল, তো সেগুলো কিনতে চলে এসেছি। ওগুলো কেনাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ঘরের টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল। অনেক দিন থেকে ভাবছিলাম আলমারিটার এমন অবস্থা হয়ে আছে, যতবারই গোছায় ততবারই কিন্তু এরকম হয়ে যায়। তো দেখো ম্যাজিকের মতো আমি কিন্তু পুরো আলমারিটা এখানে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তারপরে চলে গেলাম কিন্তু রান্না করতে। আজকে একটু ডিম বানাবো, মানে ডিমটাকে একটু কষা করে বানাবো, সেটা দিয়ে রুটি খেয়ে নেবো। আর মেয়েকে এখানে বসিয়ে রেখেছি, আমি রান্না করলে ও কিন্তু সামনেই বসে থাকে, আর ও এখানে আমার দেখে দেখে কিন্তু রুটি বেলছে। তো দেখো ম্যাজিকের মতো আমি কিন্তু পুরো আলমারিটা এখানে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তারপরে চলে গেলাম কিন্তু রান্না করতে। আজকে একটু ডিম বানাবো, মানে ডিমটাকে একটু কষা করে বানাবো, সেটা দিয়ে রুটি খেয়ে নেবো। আর মেয়েকে এখানে বসিয়ে রেখেছি, আমি রান্না করলে ও কিন্তু সামনেই বসে থাকে, আর ও এখানে আমার দেখে দেখে কিন্তু রুটি বেলছে।
তো এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করব। তো ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু ফলো করে যেও, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।